নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠানে। আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। আমাদের প্রোগ্রামে জয়েন করে যান। অবশ্যই কিন্তু আমাদের নাম্বার সরাসরি চলে আসছে টিভিতে, আর আপনারা কিন্তু সেই নাম্বার ডায়াল করে সঠিকভাবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বললেই আপনারা আমার মাননীয় অতিথি বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্বর কাছ থেকে উত্তর পাবেন। যা প্রশ্ন রাখবেন জ্যোতিষীর কাছে তিনি সুন্দরভাবে উত্তর বলে দেবেন। 16 বছরের অভিজ্ঞতা এবং এক নামে এক ডাকে এখন সবাই চেনেন। আর সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং হস্তরেখাবিদ, এবং সবাই তাকে চেনেন নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। প্রচুর অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন। আর লাইভ সোম শুক্র রাত 8:30 সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, আর ফেসবুকে ইউটিউবে প্রোগ্রাম পরেও থাকবে, আপনারা দেখতে পাবেন। এবং যেটা বলছিলাম যে আপনারা তার পার্সোনাল ইউটিউব যে চ্যানেল আছে দ্য বং অ্যাস্ট্রো, সেই চ্যানেলটিও কিন্তু ফলো করুন, অনেক কিছু জ্যোতিষ সম্বন্ধে জানতে পারবেন। আর তাকে পাচ্ছেন আপনারা শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র, গণেশালয়, কামাখ্যা ধামে, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া, একদম বামুনগাছি ব্রিজের পাশেই। শালকিয়া শোভাবাজার লঞ্চ ওপারে গেলেই কিন্তু, শোভাবাজার কলকাতার ওপারে গেলেই শালকিয়া। হাওড়া স্টেশন থেকে 10 মিনিট অটোতে। আবার যারা ট্রেনে আসবেন, লোকাল ট্রেনে, টিকিয়াপাড়া বা আপনারা লিলুয়া নামবেন, লিলুয়া নেবে টোটো করে একদম চলে আসবেন তার চেম্বারে। জ্যোতিষে সাক্ষরতা এডুকেশনাল প্রোগ্রাম, আপনারা জ্যোতিষ শিখছেন, অনেক মানুষ অনলাইন অফলাইন কোর্স করছেন। যোগাযোগ করবেন, রেড বক্সের নাম্বার আপনাদের জন্য পরে খোলা, 9007529824, কথা বলার সুযোগ থাকছে। তিনি উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে আপনাদের জন্যই, আর অবশ্যই কিন্তু কথা হবে আপনাদের সাথে। তিনি উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু নিয়েছে। যারা মনে করছেন ফোনে আসবেন, তাড়াতাড়ি চলে আসুন। বেশ কিছু বিষয় নিয়ে অ্যানাউন্সমেন্ট থাকছে আপনাদের জন্য, সেগুলো এক এক করে বলে নেব। তার আগে প্রত্যেককেই বলবো সকলেই ভালো থাকবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তারপরে আমরা আলোচনাগুলো অবশ্যই শুনে নেব। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আছেন আপনাদের জন্য, এবং অবশ্যই আপনারা কিন্তু ফোনে একটা প্রশ্ন রাখবেন। কে আছেন? হ্যালো। দাদা, আমি চন্দননগর থেকে ফোন করেছি, হুগলি জেলা চন্দননগর। আচ্ছা, কার জন্য? হ্যাঁ, আমার নিজের বিষয়। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, অভিজিৎ সরকার নাম, আমার নাম হচ্ছে অভিজিৎ সরকার। আচ্ছা, 4/10/1981। 4/10/81, সময়টা একটু বলুন। আর সকাল 6:55। সকাল 6:55। জন্মস্থান হচ্ছে আপনার পুরুলিয়াতে। পুরুলিয়ায় জন্মেছেন? আচ্ছা, টাইম কটা? 4/10/1981, সকাল 6:55, পুরুলিয়া। 6:55। আমার নাম হচ্ছে অভিজিৎ সরকার। কি প্রশ্ন, কি জানবেন বলুন। হ্যাঁ, ওই দাদার কাছে তো আমাদের এখান থেকে একজন গিয়েছিল, পত্রিকার কিন্তু ভালো জায়গায় বিয়ে হয়েছে। আচ্ছা, আজকে আমার ওই মানে রাত্রিবাবু এগুলো জানি না, বিয়ের জায়গাটা কেমন দেখতে বলো। বাহ, আপনারা ওখান থেকে অনেকে এসছে পরিচিতরা? উপকৃত হয়েছেন এসে? আচ্ছা, বাহ, খুব দারুণ ব্যাপার। আচ্ছা, ওনার বিয়ে আমার ওমানের সবটা দাদা বলেন, খুবই দাদার খুবই ভালো লাগে। বাহ, আপনি ফলো করেন রেগুলারলি, খুব ভালো লাগলো শুনে। দাদার প্রেডিকশন খুবই মানে একদম। আর আমিও যাবো দাদার কাছে। আর আমার ওমানের সবটা এসে যদি বলেন ইংরাজিটা, আর খুবই মানে বিয়ের জায়গাটা খুব কেমন দেখছেন আমার সবটা? না, আমি যেটা দেখছি সেটা হচ্ছে বড় সমস্যা, সেটা হচ্ছে আপনি লোকের জন্য করেন, কিন্তু লোকজন আপনাকে তারপর ভুলে যায়। এইরকমই ঘটে তো আপনার সঙ্গে? ভুলে যায় সবাই, মানে আপনি কাকে উপকার করলেন, তার ভালো করলেন, তারপরে তারা ভুলে যায়, তাই তো? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, বললাম যে আপনি লোকজনকে সহযোগিতা করেন, হেল্প করেন, তারপর তারা সেটা ভুলে যায়, মনে রাখে না, তাই তো? এইটা, হ্যাঁ, ওইটাই। আচ্ছা, এর আগে বিয়ের যোগাযোগ হয়েছিল, হয়ে কেটে গেছে, এরকম কিছু ঘটেছে?
ওটা টেকেনি, ওটা এ হয়ে গেছে তাড়াতাড়ি। একদম, একদম। যোগাযোগ আছে আর হ্যাঁ, ওটাই ছকে। কেমন দেখছেন মানে জন্মছকে কালসর্প দোষ রয়েছে এবং এটা বিষধর কালসর্প বলে, ঠিক আছে? ফলে এইটার একটু আমি কি মানবই না, কালসর্প দোষ রয়েছে। কালসর্প দোষের কারণেই বিবাহটা টিকলো না। এবং আপনাকে যদি বলা হয় বিয়ে কেন টেকেনি, তার কারণ কি, আপনি সেটা বার করে বলতেও পারবেন না, কারণ কোনো প্র্যাকটিক্যাল কারণ নেই। টেকেনি, ঠিক আছে? ফলে বলবো নেক্সট টাইম তো একা তো লাইফ কাটানো যায় না, এগোতে হবে। তার আগে অবশ্যই জন্মছকের এই সমস্যাগুলো একটু প্রতিকার সেরে নিয়ে করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। রাশিটা জানতে চাই। রাশি লগ্ন হলে পরেই সেকেন্ড কোয়েশ্চেন হয়ে যাবে। আর আমরা তো যেহেতু এটা লাইভ সেশন চলছে, একটা করে প্রশ্ন আপনার বিবাহের ব্যাপার নিয়ে আমি বললাম এবং ছকেও দেখলাম এর আগে আপনার বিবাহ হয়েছিল কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। তাহলে এই ধরনের বিষয়গুলো এখন খুব বেশি হয়ে যাচ্ছে এবং এর পেছনে কারণ ওই একটাই যে আমাদের জন্মছকের সমস্যাগুলো আমরা না দেখে না বুঝে তার মধ্যে আমরা প্রতিকারের ব্যবস্থা না করেই বিবাহ করে ফেলছি, ফলে প্রবলেম হচ্ছে। ভালো করে যদি খেয়াল করেন, একটা বিবাহ সম্পন্ন হতে যে পরিমাণ খরচ হয়, জাতক জাতিকার উভয়েরই জন্মছকের সমস্যার সমাধান করতে হয়তো তার 10 ভাগের 1 ভাগ খরচ হবে। আমরা সেটাকেই বাদ দিয়ে দিই। মানে গল্পটা এইরকম, পাড়াতে ধরুন মিটিং হচ্ছে, সব পাড়াতেই তো এখন কালী পুজো, দুর্গা পুজো এগুলো হয়, মিটিং হয়। আপনারা দেখবেন ওই গান বাজনার জন্য, প্যান্ডেলের জন্য যা বরাদ্দ হয়, পুজোর উপকরণে কিন্তু সেই পরিমাণ বরাদ্দ থাকে না। সঙ্গে থাকুন, হ্যাঁ সঙ্গে থাকুন। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটু সঙ্গে থাকুন। পুজোর উপকরণের জন্য কিন্তু সেই পরিমাণ বরাদ্দ থাকে না, কিন্তু পুজো হচ্ছে বলেই প্যান্ডেল হচ্ছে, পুজো হচ্ছে বলেই গান বাজনার ব্যবস্থা হচ্ছে, কিন্তু তাতে বাজেট অনেক বেশি। তুলনামূলকভাবে পুজোর যে প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ ফল ফুল এগুলোতে বাজেটটা যথাসম্ভব ছেটে দেওয়া হয়। এইটাই আমরা ভুল করি, এগুলো ঠিক করবার দরকার রয়েছে। কে রয়েছেন বলুন? একটু সিরিয়াস হয়ে একটু আমাদের কিন্তু অবশ্যই ঠিক করে নিতে হবে। জায়গাটা প্রবলেম আছে সেটা আমি ঠিক করে নেব। আর এখানে তো আপনার সামনেই সমস্যাটা আমি বলেই দিলাম এবং আপনি সেটাই ভুক্তভোগী, ঠিক আছে? সেটা একটা ব্যাপার। দেখেন বলুন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ দাদা আমি মুম্বাই থেকে। মুম্বাই থেকে দেখছেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে সুমন দাস। আচ্ছা, সুমন বাবু। আমি মুম্বাই আন্ধেরি থেকে ফোন করেছি। আর আমার জন্ম তারিখ হচ্ছে 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 82। মুম্বাই থেকে ফোন পেয়ে খুব ভালো লাগছে, অত দূর থেকে আমাদের দেখছেন। হ্যাঁ হ্যাঁ, জন্ম সময় দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। কি প্রশ্ন বলুন? কি জানবেন বলুন। আর আমার ওই বিদেশ যাত্রাটা, আমি তো বাইরে ছিলাম, মানে আমার কবে নাগাদ আছে বিদেশে, আমি ওই হোটেল লাইনে কাজ করি দুকে। আর বিয়ের জায়গাটা যদি তাহলে একটু বলেন কাইন্ডলি, বিয়ের জায়গাটা কেমন দেখতে, না আমার এমনি ছকটা কেমন দেখতে বলে। আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি। যে কোনো একটা প্রশ্ন করুন, হ্যাঁ সিঙ্গেল কোয়েশ্চেন। কোনটা বলবো? বিয়ের জায়গা বলবো না হোটেল ম্যানেজমেন্ট বিয়ের বলবো? জায়গাটা কেমন দেখতে দাদা, আমি বিয়ের জায়গাটা খুব চিন্তিত আমি। না, চিন্তার কারণও রয়েছে, কারণ নবমে কেতু রয়েছে। জন্মছকে নবমে কেতু থাকলে পরে একটু প্রবলেম থাকে লাইফে। আর একটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল শনির একসঙ্গে 20 দোষ রয়েছে জন্মছকে। আমি বলবো বিবাহের ক্ষেত্রে পদক্ষেপ খুব ভাবনা চিন্তা করে করতে হবে এবং সেটা একটু সময় নিয়ে ভেবে চিনতে এবং জন্মছকের খুব ভালো করে প্রতিকার করে নিয়ে এগোতে হবে। ভালো করে প্রতিকার করে এগোতে হবে, নাহলে সমস্যা কিন্তু, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা মাথায় রেখে তারপর বিবাহে অগ্রসর হবে। হ্যাঁ, বিয়ে কেন থাকবে না? সে তো আপনি এখন মন্দিরে গেলে পরেই মালা বদল হলে পরেই বিবাহ হয়ে যায়, সেটা তো কাম্য নয় না। একটা সুখী ম্যারিড লাইফও তো দরকার, সেটা একটা ব্যাপার। আমরা এগুলোই ইগনোর করে যাই, ভুলে যাই। ভালো লাগলো প্রথম দুটো প্রশ্নই আজকে বিবাহ নিয়ে এলো। হ্যাঁ, এবং দুজনেই 42-43 বছর। হ্যাঁ, এবং বিয়েটা আটকে আছে, ঠক্কর খাচ্ছে না, তার মানে গ্রহগত দোষ বাধা হয়ে রয়েছে। একদমই তাই না? স্মুথলি হওয়ার থাকলে হয়ে যেত, কিন্তু যেখানে আটকে আছে, বিয়েটা হচ্ছে না, তার মানে আমাদের বাধা বিঘ্ন গ্রহগত সমস্যা রয়েছে। এবং আপনি এক্সপ্লেন করে দিলেন কিন্তু কারোর কেতু নবমে, হ্যাঁ কারোর কালসর্প যোগ। জন্মছকেরই ব্যাপার
ব্যাপারগুলোকে তো মানে ইগনোর করা যায় না, এবং এগুলো থাকলে পরে সমস্যা তো থাকেই। এবং দেখুন 42 বছর 43 বছর বয়স হয়ে গেছে, হয়তো বিয়ে হয়েছিল সেটা টেকেনি, বা বিবাহের জায়গা নিয়ে অলরেডি চিন্তায় চলছে, সেই সমস্যাগুলো তো লাইফে একটা ব্যাপার। এবং আমি মনে করি যত দ্রুত সম্ভব যখন এই সমস্যাগুলো তৈরি হয়েছে তখনই প্রতিকারের একটু চিন্তা ভাবনা রাখা উচিত, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক। আচ্ছা, আবার কে আছেন একটু দেখে নি। পরপর ফোন, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, মানে হিট সুপার ডুপার হিট লাইভ প্রোগ্রাম। হ্যাঁ বলুন, কে আছেন? কোথা থেকে কে? হাওড়া থেকে। কার জন্য জানবেন? মেয়ের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়, একটু স্পিডে তাড়াতাড়ি, কারণ অনেকে ফোন করবে, সবাইকে নিতে হবে আমাদের। হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম সময় বলুন মেয়ের। কত 12? সময়টা বলুন, জন্ম সময়। যারা ট্রাই করছেন সবাই পরপর ট্রাই করুন, একজনেরটা হবে, আরেকজনকে নিয়ে নেবো। রাত্রি 10টা। কি প্রশ্ন বলুন? কি প্রশ্ন বলুন? শারীরিক সমস্যার জায়গাটা দেখতে চাইছেন। আচ্ছা, ছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন্ম ছকের ক্ষেত্রে কিন্তু কেতুর সঙ্গে সূর্য একসঙ্গে। মেয়ে চশমা পরে? মেয়ে চশমা পরে? চশমা, চোখে চশমা আছে? এখনো আসেনি। চোখের যত্ন নিতে বলবেন। আমি এই জায়গাটায় সমস্যা দেখছি, একটু মেলি রোগ বা গাইনো রিলেটেড ইস্যু হতে পারে, যেটা ডাক্তার দেখালে প্রপারলি ট্রিটমেন্ট হলে পরে সেরে যাবে, দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখছি না। হ্যাঁ, এবং এটার জন্য জ্যোতিষীয় সহযোগিতারও প্রয়োজন পড়বে না, শুধুমাত্র ডাক্তার ঠিকঠাক করে দেখালেই হবে। মানে হেলথের জন্য একটু ভোগাবে, ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখান। আর প্রয়োজনে পরে যদি মনে হয় যে একটা কবচ নেবেন, তার জন্য যোগাযোগ করুন। মহামৃত্যুঞ্জয় অনেকে সাইডে রাখেন যারা খুব ভোগেন, তারা ডাক্তারি ট্রিটমেন্ট তো করেনি, মেডিকেল ট্রিটমেন্ট। এখানে প্রবলেমটা হচ্ছে যে গ্রহণ দোষ রয়েছে, সূর্যের সঙ্গে কেতু একই ঘরে, ফলে এই গ্রহণ দোষ থাকলে পরে এই প্রবলেমটা খুব চলে মানুষের। হেলথ ইজ ওয়েলথ, হেলথের দিকে আমাদের সবার আগে নজর, তারপরে তো রোজগার পাতি, পড়াশোনা, এগিয়ে চলা সব হবে, যদি শরীরটাকে সুস্থ রাখতে হবে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, 9 মার্চ 2000, 11:20 সকাল না রাত? সকাল। 9 মার্চ 2000, 11:20 সকাল। আচ্ছা, কি প্রশ্ন? মুর্শিদাবাদ। কি জানতে চাইছেন? কাজের জায়গা, চাকরি না ব্যবসা? এখন কি মুর্শিদাবাদ থেকেই বলছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জন্ম ছকে কিন্তু জবের যোগ রয়েছে। হ্যাঁ, চাকরির যোগ রয়েছে, চাকরি করতে হবে। চাকরি আছে, চাকরি আছে আপনার চার্টে। ব্যবসার চিন্তা ভাবনা না করাই ভালো, ঠিক আছে? জন্ম ছকে চাকুরির ব্যবস্থা করতে হবে, সেটা ভালো হবে। টিভির ভলিউম কমান, যারা আসছেন ফোনে টিভির ভলিউমটা কমিয়ে নিন। টিভির ভলিউম কমান বা টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলুন। যারা ফোনে পাচ্ছেন, বাড়ির লোক টিভিতে শুনুক, আপনারা টিভির কাছ থেকে দূরে গিয়ে ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। মুর্শিদাবাদ থেকে যিনি ফোন করলেন, আপনার জব আছে, চার্ট বলছে, হরোস্কোপ বলছে আপনার জব হবে, জবই বেটার। একটু যোগাযোগ করুন ভালোভাবে, যিনি মুর্শিদাবাদ থেকে ফোন করলেন। এবার কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। আপনারা ফোন পেয়ে ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন, টিভির কাছ থেকে দূরে চলে যাবেন ফোনটা নিয়ে। কোথা থেকে বলছেন বলুন? বারুইপুর থেকে। কার জন্য বলুন? তার জন্ম তারিখ, জন্ম সময়। আচ্ছা, 15/3/2006। সময়টা দুপুর 1:50। কি প্রশ্ন, কি জানবেন বলুন? 19 বছর। কি পড়ে, কি পড়ছে? কি নিয়ে?
সায়েন্স নিয়ে? মেডিকেল লাইনে যেতে চাই, ওর ফোন হবে। ও মেডিকেল লাইনে, মেডিকেল মানে নার্সিং এর জন্য বলছেন? প্যারামেডিক্যাল না নার্সিং না ডক্টরের জন্য বসবে? ডাক্তারের জন্য পড়ছে, এমনি নিট পরীক্ষা দেবে। নিটে বসতে চাইছে। নিটের আগে পরীক্ষা দিয়েছে তো, রেজাল্ট ভালো হয়নি তো? না, আগে দিয়েছে, হয়নি তাই লেখা তো? রয়েছে, ছকে লেখা রয়েছে, হ্যাঁ, দেখুন বলে দিলেন ছকে কিন্তু। লেখা রয়েছে। বাহ, কি জ্যোতিষী দেখুন, কি প্রেডিকশন দেখুন। ভালো করে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, কারণ নিটের ক্ষেত্রে আমি যেটা দেখছি বাধা রয়েছে, এবং হয় যেটা সেটা হচ্ছে যে ভালো কাজ হওয়ার আগে প্রচন্ড বাধা, এবং সেই কারণেই সঙ্গে সমস্যা থাকুন। রয়েছে। আমি বলবো যে নিটের প্রিপারেশন নেওয়ার পাশাপাশি জ্যোতিষীয় প্রতিকারের চিন্তা ভাবনা করতে হবে, না হলে কিন্তু পরীক্ষার পর পরীক্ষা দিতে থাকবে, কিন্তু সম্ভব হবে না পরীক্ষা ভালো রেজাল্ট করা বা একটু উপরের দিকে নাম আসা। যোগাযোগ সেই করবেন। ব্যাপারটা খেয়াল করতে হবে। রেড বক্সের নাম্বারে পারলে যোগাযোগ করবেন, যিনি মেয়ের জন্য বললেন যে নিটে বসবে মেডিকেলের জন্য। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমানের নাথুলা বলছি। বর্ধমান থেকে। কার জন্য? নাথুলা বলছি। কার জন্য? নিজের জন্য? আমার জন্য। জন্ম তারিখ, জন্ম সময়? 5/1990। 5 জানুয়ারি? 5 জানুয়ারি 1990। 1 জানুয়ারি না 5ই জানুয়ারি? 5 জানুয়ারি। 90, তাই তো? হ্যাঁ, সময় বলুন। 12টা 28। 12টা 28 দুপুরবেলা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দুপুরে। দুপুরে। প্রশ্ন কি বলুন? প্রথমে আমি এদের কাজ করতাম, এখন কাজ করছি কিন্তু কাজ পাচ্ছি না, তার জন্য করে দিতে হবে। জন্মছকে শনি 7.5 শুরু হয়েছে। হ্যাঁ, জন্মছকে শনি 7.5 শুরু হয়েছে। আমি কোনো কাজে যোগাযোগ কিন্তু করতে না। হ্যাঁ, একদমই একদমই। হচ্ছে না? 7.5। প্রতিটা মেষ রাশির জাতক জাতিকা, মেষ রাশি আপনার 7.5 চলছে, বুঝতে পেরেছেন? টিভিতে শুনবেন, ফোনে শুনবেন, দুটো করলে হবে না। ফোনে শুনুন, দূরে চলে যান। একদম কারণটা বলে দিচ্ছেন, শুনুন কেন হচ্ছে না। হ্যাঁ, যারা ফোনে আসছেন ট্রাই করে যান, নেবো সবাইকে। সঙ্গে থাকুন, এখন সঙ্গে থাকুন, আগের জনকে বলে নিক। হ্যালো, হ্যাঁ আপনি একটু সঙ্গে থাকুন, আগের জনকে ডক্টর নীলাদ্রি নারায়ণ বলে নিক, বা আগের জন যিনি বর্ধমান থেকে ফোন করলেন, তারপর আপনাকে নিচ্ছি, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, 7.5 চলছে এবং সবে শুরু হয়েছে। ফলে প্রথম চরণের 7.5 এই ধরনের ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা চলে গেছে কোনোভাবে, হ্যাঁ। নতুন চাকরি আর হচ্ছে না, যোগাযোগও আর হচ্ছে না, মেষ রাশি ইন্টারভিউ 7.5 দেওয়া চলছে। সত্ত্বেও নাম আসছে না। যত দ্রুত সম্ভব, আমি অনেক বাড়ি বলেছি, প্রচুর মানুষজন 7.5 বিশেষ প্রতিকার করিয়েছেন। যারা এখনো বাকি রয়ে গেছেন, 7.5 বছর মানে 2032 সালের অক্টোবর মাস, তখনও পর্যন্ত এইভাবে কষ্ট ভোগ করবার চেয়ে আমি বলবো ইমিডিয়েট প্রতিকার সেরে নিন, দেখবেন খুব ভালো থাকবেন। ঠিক আছে? 7.5 প্রতিকার করান, খুব বাধাবিঘ্ন মেষ রাশির আসছে। বারবার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু বলছেন, রেড বক্সের নাম্বারে সিরিয়াস যারা কথা বলবেন, অনলাইনেও প্রতিকার যাচ্ছে। যারা অনেক দূরে, যারা চেম্বারে আসতে পাচ্ছেন না হাওড়ায়, তারা অনলাইনে ফোনে ফোনে কথা বলে প্রতিকার নিয়ে নিচ্ছেন কিন্তু বাড়ির অ্যাড্রেসে। কে আছেন বলুন? হ্যালো, 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 পরের জনকে নিয়ে নি। হ্যাঁ, কথা না বললে আমি কিন্তু টাইম দিতে পারবো না, আমি অন্যজনকে নিয়ে নেব। কে আছেন বলুন? হ্যালো, খুব মাইনুটলি ফলো করতে হবে কিন্তু, ফোন রেখে অন্য জায়গায় চলে যাবেন না, হোল্ডে রেখে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি কাঁথি থেকে বলছি। কাঁথি, কন্টাই, বলুন কার জন্য? আমার সম্পর্কে একটু জানবো। জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 16/11/1980। 16/11/80, সময়টা বলুন। সময় দুপুর 3টে। ঠিক আছে, দুপুর 3টে। 16/11/1980 দুপুর 3টে। কি প্রশ্ন বলুন? তো শারীরিক আর দাম্পত্য সম্পর্ক কেমন যাবে? শারীরিক আর দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে তো ঘোর অশান্তির যোগ দেখতে পাচ্ছিস, খুব সমস্যা হচ্ছে, ঝগড়া অশান্তি চলছে। খুব অশান্তি ঝগড়া চলছে তাই তো বাড়িতে?
একটু মনোমালিন্য অশান্তি লেগেই আছে। আপনার জন্মছকে যেহেতু আপনার হচ্ছে কুম্ভ রাশির ওপরে বর্তমানে 7.5 শেষ চরণ চলছে। 10টা ফোন নিয়ে নিলাম। আমরা 10টা ফোন নিয়ে নিলাম, আজকে হয়ে গেছে 7.5 শেষ চরণ চলছে। আরো 5 মিনিট আছে, আরো 3-4টে। হ্যাঁ একদম হয়ে যাবে। তাহলে 7.5 শেষ চরণে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মনোমালিন্য শান্তি এগুলো চলছে, যত দ্রুত সম্ভব 7.5 প্রতিকার করবেন, তাহলে হেলথও ভালো থাকবে, দাম্পত্য জীবনও ভালো যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ঠিক। কে আছেন বলুন এবার? কন্টাই থেকে যিনি বললেন তার জন্য বলে দিলেন। হ্যাঁ, প্রয়োজনে লাল বক্সের নাম্বারে কথা বলবেন। প্রয়োজন নেই, যোগাযোগ করলে পরে এখন তো বাড়ির পাশে সমস্ত সব অনলাইন হচ্ছে, ফান্ড ট্রান্সফার করা যায়, ফলে করে নিয়ে অবশ্যই যোগাযোগ প্রতিকার নিয়ে নিতে পারবেন। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বাগুইহাটি, বাউরিয়া। এটা কোন জেলা? হাওড়া। বলুন কার জন্য? জন্ম তারিখ 9/11/2001। সময় বলুন? 10:30 সকাল। কি প্রশ্ন বলুন? 11টা হয়ে গেল, আরো 4টে নিয়ে নেবো ফোন, 15টা ফোন নেবো। সরকারি চাকরি হবে কিনা? আচ্ছা, খুব সুন্দর, বাহ, দারুণ বলেছেন, স্পেসিফিক প্রশ্নও রেখেছেন। সরকারি চাকরির যোগ আছে কিনা জন্মছকে? আচ্ছা, ছেলের জন্মছকে কিন্তু সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যেটা সেটা সেই মতো কিন্তু প্রিপারেশন নিচ্ছে না। ভালো করে মনোসংযোগ রাখতে বলুন, চেষ্টা করতে বলুন, কারণ চেষ্টা না করলে কিন্তু ভালো কিছু করা সম্ভব নয়। ঠিক আছে, ফলে এটাই বলবেন যে ভালো করে প্রচেষ্টাটা জারি রাখতে হবে। হাওড়া বাউরিয়া থেকে যিনি ফোন করলেন, ঠিক আছে, আপনার জন্য বলে দিলেন। আচ্ছা বলুন এবার কে আছেন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? ঝাড়গ্রাম। বলুন জন্ম তারিখ? 20/12/96। সময়? 4:45 ভোর 4:45। প্রশ্ন বলুন, কি জানবেন ভাই? এই বিবাহ। ঠিক আছে, নিজের ব্যাপারে জানছেন? নিজের ব্যাপারে, নিজের জন্য তো বিয়েটার ব্যাপারে জানতে চাই। বিয়ের ব্যাপারে সমস্যা হচ্ছে যে বড্ড পেঁচালো বিষয় আর কি। কোন সম্পর্ক ছিল, কেটে গেছে, এরকম হয়েছে? দেখেছেন, খুবই সমস্যার বিষয়। ফলে বলবো সম্পর্কজনিত ক্ষেত্রে বরাবরই আপনি একটু নেগেটিভের দিকে থাকেন, অর্থাৎ সম্পর্কে আপনার হয় ঠিকই কিন্তু সেটা কেটে যায়। ফলে বলবো সম্পর্ক যাতে ভালো থাকে এবং বিবাহিত জীবন যাতে ভালো হয়, সুখের হয়, তার জন্য অবশ্যই প্রতিকারের চিন্তা ভাবনা করবেন। যত দ্রুত সম্ভব প্রতিকারের ব্যবস্থা করে নিন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? নৈহাটি। কার জন্য? বলুন স্বামীর জন্ম তারিখ, জন্ম সময়? 8 সেপ্টেম্বর 1961 সাল। 8 সেপ্টেম্বর 61। সময় বলুন? 12:15। কি জানবেন? শরীর স্বাস্থ্য। 61 মানে এখন তার মানে 64 ইয়ার্স, 12:15 দুপুর। হ্যাঁ, সিনিয়র সিটিজেন, 64 বছর। শরীরটা জানতে চাইছেন, বলে দিচ্ছেন, শুনুন। আর সবাই কিন্তু রেড বক্সের নাম্বারও লিখে রাখুন, পরে কথা বলতে পারবেন। আচ্ছা, ঢাইয়া চলছে, শনি গ্রহের ঢাইয়া চলছে, ফলে ঢাইয়ার কারণে সমস্যা হচ্ছে। একটু সমস্যা বলতে বিশেষ করে আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, শরীর মাঝে মধ্যেই কিন্তু একটু ডিস্টার্ব দেবে, ভালো যাবে না। সে কারণে বলবো একটু শরীরের যত্ন নিতে হবে। বয়স বাড়লে পরে মানুষজন একটু ইগনোর করে বিষয়গুলোকে, তো সেটা করা যাবে না এখানে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আর জন্মছকে কালসর্প দোষ রয়েছে, যত দ্রুত সম্ভব সেই কালসর্প দোষের প্রতিকার করতে হবে, সঙ্গে শনি প্রতিকারও একসঙ্গে করে দেবো যদি আমার কাছে যোগাযোগ করা হয়। ঠিক আছে, এটা একটুখানি মাথায় রাখুন, তাহলেই ভালো হবে।
আর তো নিতে পারবো না ফোন, আমাদের রেড লাইট জ্বলে গেছে, আমাদের রামবাবু দেখিয়ে দিয়েছেন আর এন্ড 15টা ফোন নিলাম। হ্যাঁ, রাত 8:30টায় প্রথম থেকে ফোন করা শুরু করবেন সবাই, সোম শুক্র লাইভ মিস করেন না। অন্য জ্যোতিষী প্রোগ্রামেও ফোন করে মানুষ বলছেন যে লাইভ মিস করেন না, আমরা খুব খুশি নীলাদ্রি বাবুকে নিয়ে, 16 বছরের অভিজ্ঞতা। সোম শুক্র রাত 8:30 থেকে ফোন করা শুরু করবেন, লাইভ হবেই হবে আপনাদের জন্য সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ। মুম্বাই থেকেও ফোন আসছে, সব স্মার্টফোনে তখন দেখছেন, নেটে সবাই দেখছেন। রেড বক্সের নাম্বার খোলা রইলো, কথা বলবেন 9007529824। যারা সিরিয়াস নিজের ব্যাপারে, প্রতিকার অনলাইনে বাড়িতে বসেও পেয়ে যাবেন, শুধু ফোনে কথা বলে নিন। কি সিস্টেম প্রসিডিওর জেনে নিন, 9007529824। আর যারা হাওড়ায় আসবেন, যারা জ্যোতিষ শিখবেন, যারা কনসালটেশন নেবেন, অনলাইন অফলাইন বোথ অ্যাভেলেবেল, চেম্বারে এলে 101 বেনারস রোড, শালকিয়া, বামুনগাছি ব্রিজের পাশেই হাওড়াতে, হাওড়া স্টেশন থেকে 10 মিনিট অটোতে, আর লিলুয়া টিকিয়াপাড়া থেকে একটুখানি, আবার কলকাতার শোভাবাজার লঞ্চ পেরোলেই শালকিয়া পৌঁছে যাবেন। আবার দেখা হচ্ছে, আজ আর সময় নেই, আজকের মতো বিদায় নিই। যারা ফোন করবেন এবার রেড বক্সের নাম্বারে ফোন করুন। আবার দেখা হবে সোম শুক্র রাত 8:30টায়। ধন্যবাদ, শেষ করলাম।